সেই বহুরূপীটা যেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রাইজ ওন করেছে সয়েল মিডিয়ায়, সঙ্গে দুটো ট্রফি। এই যে এখানে দেখুন, বেস্ট ইন্ডিয়ান ব্রিড এইচটি এবং বেস্ট বেঙ্গল ব্রিড এইচটি। এটা কি সেন্টেড ভ্যারাইটি? 14 বছরের পুরনো গাছ আছে আর বহু পুরনো। বাগ ইউনিয়ন দেখলেই বুঝতে পারবে, আমাকে আর বয়স বলে দিতে হবে। একদম একদম। আর যারা গাছ করে আর কি। এটা ফার্স্ট, আর এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর খুব সুন্দর এর ফলিয়েজটা প্লাস ফুলটা তো দেখুন এত সুন্দর। এটা কঠিন গাছ বলছেন কি জন্য? কঠিন গাছ বলছি, যারা গাছ করে তারা জানে। এটা রকস্টার। রকস্টার এটার নাম। রকস্টার হয়েছে সেটা আমি স্বীকার করে নিচ্ছি, এবং যত সময় যাচ্ছে হয়েছে। ফুলটা আজকে 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, কিছুটা ওল্ডও হয়েছে, কিন্তু প্রথম দিনের মতো তো আর থাকবে না। শেষ কথা বলছি, আমরা যে লেভেলের গাছ করি, আমাদের বৃদ্ধ মানুষ আছে না, যে হরিনাম জাপে, কৃষ্ণের 800 নাম জাপে, এরকম মালা জাপে, আমরা কিন্তু সবসময় গোলাপ 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 করি। গাছটা আপনার? তো এই গাছটা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর কত সুন্দর গাছ আছে, এটা পিস অ্যাভালান্স আছে তো একদম। পিস অ্যাভালান্সের দারুণ একটা প্ল্যান্ট। আর কত যত্ন করলে গাছ এত সুন্দর হয় আপনি এই গাছটাকে দেখলে বুঝতে পারবেন। তো এইখানটা কাকা কিন্তু এক্সপার্ট। তো কাকা তোমার কি নাম আছে আর পরিচয়টা বলে দাও। আমি পুলক জোয়ারদার, আমি শিক্ষকতা করি, শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি একটা স্কুলে আমার শিক্ষক, বড়দাকান্ত বিদ্যাপীঠে। আমার নেশা হচ্ছে গাছ করা, এটা নিয়েই থাকি। আর এটা হবি পারপাসেই করা? একদম। এর ফ্লাওয়ারিং দেখুন এত সুন্দর ব্লুমিং হয়েছে। এক্সিবিশনে মানে যত লোক আসে সবাই কিন্তু তোমার একবার হলেও এই গাছটার এখানে এসে থমকে দাঁড়াচ্ছে। দারুণ দেখতে দেখুন, পিস অ্যাভালান্স এটার নাম। আর এই গাছটা করেছেন কাকা। এটা লেখা আছে সয়েল মিডিয়া। সয়েল মিডিয়াটা কি অ্যাকচুয়ালি মাটি, যেটাতে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, মাটি, গাছ তো মাটিতেই হয়। হ্যাঁ। একটা বীজ মাটিতে পড়ে, সেখান থেকে গাছ হয়, তো সেটাই সয়েল মিডিয়া। আর এটা এখন হয়তো প্রশ্ন আসবে কিভাবে তৈরি, এটা একটা ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না। অবশ্যই সম্ভব না। হ্যাঁ, এটা যদি কেউ ইন্টারেস্ট থাকে, খুব উৎসাহ থাকে গোলাপ করবে এবং সয়েল মিডিয়ায় করবে, তারা আমার একটা গ্রুপ আছে, রোজ প্যাশন অ্যান্ড ইমোশন, এই গ্রুপে জয়েন করলে ওখানে ফিচারে পিন করা আছে অন্তত 25-26টি পর্ব। 1 থেকে শুরু করে যদি মন দিয়ে তাহলে সে কিন্তু সমস্তটা বুঝতে পারবে। কোনো সমস্যা থাকলে এটা আপনার লেখা আকারে প্রকাশ করা আছে একদম। তবে আমি সয়েল মিডিয়া করি বলি, ঘেসে যারা করে তারাও কিন্তু আমাকে ফলো করে ভালো গাছ করছে। তার উদাহরণ ওই যে ওখানে ও আসছে, প্রদীপ ব্যানার্জি, তো দাদা হাওড়ায় থাকে। ও কিন্তু আমার গ্রুপ ফলো করে এবং ওর সঙ্গে আমার অর্গিদিনের সম্পর্ক, বহুদিনের সম্পর্ক, দাদার সাথে বহুদিনের সম্পর্ক। এবার বাকিটা তুমি সম্পর্ক বহুদিনের। মেন ব্যাপার হচ্ছে দাদার মতো মানে হাতে খড়ি করে গাছ বসানো থেকে শুরু করে গাছকে গ্রো করানো, গাছের ফুল কাউন্টিং বাড়ানো, গাছের পাতা কিভাবে বুঝতে হয় চেনা, মাটির মিডিয়াটা কিভাবে পোরাস করতে হয় সেটার শেখানো, টিচিং দেওয়াটা, এই সমস্তটাই পুলকদার থেকে শেখা। সেই জন্য যতটা সময় পুলকদার থেকে বের করে নেওয়া যায় ততটা আমাদের। তো আপনি টাইম দেওয়ার জন্য চলে স্যার শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা। তো আমার এখানে একটা দাদু এসেছিল, তো দাদুটার একটা কোশ্চেন ছিল। দাদু নর্মাল কোনো মানে খুব বড় বাগানি না অথবা ওরকম কিছু না, বাট দাদুরা কোশ্চেন করেছে এই যে গাছটা এতটা পুরনো কন্ডিশনের গাছ আছে, বাট এই গাছটার উপরটা যেমন বৃদ্ধি পেয়েছে নিচটাও তো সেরকম বৃদ্ধি পায়। তো এটাকে কি রিপোর্টিং করা হয় না কিভাবে তোমার রাখা হয়, বনসাই করা হয় নাকি? একদিনে হয় না, এটা একটা ধারাবাহিক পদ্ধতি। এই গাছটার বয়স হচ্ছে 6 বছর। হ্যাঁ, একটা গাছ যখন নিয়ে এসে আমরা লাগাবো তখন আমরা সাধারণত সে মিডিয়া যাই হোক 4 থেকে 6 ইঞ্চি পটে আমরা প্রথম প্রেফারেন্স দিই, যে প্রথমে 4 ইঞ্চি। এখানে 6 মাস এটা গাছের বৃদ্ধির উপর নির্ভর করছে এবং রুটের বৃদ্ধির উপর নির্ভর করছে। 6 মাস বা 8 মাস পর এক সাইজ বড় টব, 2 বছর মানে এটা প্রয়োজনে এইভাবে বড় হতে হতে এখন এটা 14 ইঞ্চি টবে গেছে। এবার হয়তো লোকে বলবে শেকড় কি কাটা হয় না, শেকড় তো নিশ্চয়ই কাটতে হবে। হ্যাঁ, এবং একদম বিগিনার্স যারা নতুন আছে তাদেরকে বলবো এখন শেকড়ে হাত 2 বছর, কিন্তু আমি পট চেঞ্জ করে 2 বছর 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত আমরা 2 বছর পর্যন্ত একটা গাছ রাখতে পারি। এবং সেক্ষেত্রে ফাইবার রুট ছাড়া আর কোনো রুট প্রুনিংয়ের দরকার হয় না। তো উপরের দিকটা যেমন প্রুনিং হয় নিচের দিকটাও প্রুনিং করা হয়, তবে এটা একটু বড়, এটা 2-3 বছর পরে গিয়ে একটা নির্দিষ্ট সময় করা হয়, গাছের বডি ল্যাঙ্গুয়েজ দেখে করা হয়, প্রয়োজন আছে কিনা সেটা দেখে করা হয়, অনেক ব্যাপার আছে। কিন্তু এটা এই স্বল্প সময় কিন্তু বলা সম্ভব অবশ্যই না। আর যার যে অনেক বেশি জানে তার কাছ থেকে তো এত শর্ট কোশ্চেনের মধ্যে আদায় করা যায়। আপনি কতগুলো গাছ এনেছেন এখানটা এক্সিবিশনটায়? এখানে আমি 15-16টা গাছ নিয়ে এসেছি, প্রায় 600 কিলোমিটার রান করে এসছে গাছগুলো।
মানে আমি তো দীর্ঘ 20 বছর ধরে গোলাপের সঙ্গে আছি এবং মাটি মিডিয়ায় আমি গাছ করি। তো একটা বিশ্বাস জন্মানোর জন্য যে মাটি মিডিয়াতেও প্রদর্শনী মানের গাছ করা সম্ভব এবং সেখান থেকে পুরস্কার জেতা সম্ভব, এই বিশ্বাসটা না লোকের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছিল। সেটা জাগানোর জন্য কিন্তু আমার এত পরিশ্রম, মানে এটা কিন্তু এটা একটা মিশন টাইপের করে দিয়েছেন আপনি, যে সয়েল মিডিয়ায় যে কাজ করা সম্ভব সেই জায়গাটা আপনি সবার কাছে তুলে ধরার চেষ্টা করছেন এই জার্নির মাধ্যমে। বিশ্বাসটা যে মাটি মিডিয়ায় সম্ভব হবে না এটা না, যদি আমার ভালোবাসা থাকে তাহলে মাটি মিডিয়াও আমি গাছ করতে পারবো এবং প্রদর্শনী মানেরই গাছ করতে পারবো। আপনি এখানে পাতার ফলিয়েজ দেখবেন, কিছুটা ট্রান্সপোর্ট ইনজুরি হয়েছে সেটা আমি স্বীকার করে নিচ্ছি এবং যত সময় যাচ্ছে হয়েছে, ফুলটা আজকে 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, কিছুটা ওল্ডও হয়েছে, কিন্তু প্রথম দিনের মতো তো আর থাকবে না হয়ে। তো আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, এইটাই। আর কি কি গাছ আছে আপনাদের দেখান একটু। আমি এখানে 13-14 বছরের পুরনো গাছ আছে। আর বহু পুরনো বার্ড ইউনিয়ন দেখলেই বুঝতে পারবে, আমাকে আর বয়স বলে দিতে হবে। একদম। আর যারা গাছ করে আর কি, এটা ফার্স্ট প্রাইজ উইনার। এখানে লেখা আছে ফার্স্ট। হ্যাঁ, এইখানে ট্যাগ দেওয়া আছে এই কিন্তু। এই যে এখানে ফার্স্ট প্রাইজ দেখুন, তো এর ব্লুমিং দেখুন, পুরো গাছ জুড়ে ব্লুমিং হয়েছে। এখানে 135 থেকে 40টা ফুল ছিল, কিছু ফুল ট্রান্সপোর্টের ইনজুরির জন্য কাটা পড়েছে। আর এটা কি তোমার নারাঙ্গাটা দেশি ভ্যারাইটি আমাদের? না, এইগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি নয়। ইন্ডিয়ান ভ্যারাইটি না এটা। তো আর কি আছে আপনি দেখাতে চান? নাম হচ্ছে সোলারি, আর এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর খুব সুন্দর এর ফলিয়েজটা প্লাস ফুলটা, তো দেখুন এত সুন্দর ফুল আছে। এবং বেস্ট বেঙ্গল ব্রেড, এই দুটো ট্রফি জিতেছে একটা গাছ আমি, এবং বেস্ট বেঙ্গল ব্রেড। আচ্ছা, তো দুটো ট্রফি উইন করেছে, এটা আলাদা। ফার্স্ট প্রাইজ তো পেয়েছেই, আর এটা ইন্ডিয়ান ব্রিড আছে তো, বেঙ্গল ব্রিড একদম আমাদের একদম বাংলার ব্রিড। আচ্ছা, চলুন আপনাদের দেখাই এই ফুলটা। সেই বহুরূপীটা যেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রাইজ ওন করেছে সয়েল মিডিয়ায়, সঙ্গে দুটো ট্রফি। এই যে এখানে দেখুন, বেস্ট ইন্ডিয়ান ব্রিড এইচটি এবং বেস্ট বেঙ্গল ব্রিড এইচটি। এটা কি সেন্টেড ভ্যারাইটি? না, সেন্টেড না, দারুণ দেখতে। এর ব্লুমিংটা দেখুন, পুরো বড় সাইজের ফুল আছে, আর পেটালগুলো দারুণ দেখতে। এটা খুব প্রশংসিত হয়েছে। আর পিস তো বললাম, হ্যাঁ। আমার পুরস্কার পাইনি সে গাছও দেখাচ্ছি। চলুন। এই যে ড্যামেজ, এখানে ট্রান্সপোর্ট ড্যামেজের জন্য এগুলো পুরস্কার পায়নি, বাট প্রত্যেকটা প্ল্যান্ট কিন্তু পুরস্কার যোগ্য। সব সয়েল মিডিয়া, সয়েল মিডিয়া করা আছে সবগুলো। আর তোমার কালার দেখো, ওইটা কি আছে? হোয়াইট ব্যালেন্স। এটা টিনেকে এটার নাম। গ্রেট স্কট, গ্রেট স্কট এটার নাম। পিচার পিসা ব্যালেন্স। এর মধ্যে সেন্টেড আছে একটা? না, সেন্টেড। গোলাপ করে তারা জানে। এটা কঠিন গাছ বলছেন কি জন্য? কঠিন গাছ বলছি যারা গাছ করে তারা জানে। এটা রকস্টার এটার নাম। রকস্টার অরেঞ্জ কালারের মধ্যে। এটা শুধু আমি আর কারণ বলবো না, কিন্তু এটা কঠিন এইটুকু বলে দিলাম। আর এর হাইট দেখুন, ফুলগুলো দেখুন, আর দেখুন ফুলগুলোর সাইজ দেখুন, হার্ডি পেটাল এটার ফ্লাওয়ারটার। এটা কিন্তু নারাঙ্গার মতো এত ফুল দেয় না। আচ্ছা, নারাঙ্গা বাট তারপরেও যে ফুল এসছে অনেক প্রশংসাযোগ্য। এটার বিভিন্ন সমস্যা হয়, ক্যাঙ্কার জাতীয় সমস্যা খুব হয়। যারা গোলাপ করে তারা বুঝে যাবে এটা কি গাছ। শুধুমাত্র আনন্দ দিতে এবং অবশ্যই এটা আপনার ভালো মনের পরিচয়, বাট আমরা চাই আপনার পার্সোনাল, যদি এর বাইরে আপনার পার্সোনাল গাছের বাইরে যদি কোনো গাছ পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনি আপনাদের জানান, আমাদের চোখটাও তাহলে একটু বুঝতে পারবে। জানে, আমি যারা নতুন গ্রোয়ার তাদেরকে বলবো, যেগুলো কম্পিটিশন মাঠে খুব হেভি ব্লুম করছে সেই ধরনের ভ্যারাইটি করুন আপনারা। তার মধ্যে অ্যাভালাঞ্চ গ্রুপটা গোটাটাই খুব ভালো। হ্যাঁ, খুব সহজে হয়, এইটুকু বলবো, খুব সহজে হয়। অ্যাভালাঞ্চটাকে ছাড়বেন না আপনারা। সঙ্গে আপনারা টিনেকে করতে পারেন, নারাঙ্গা করতে পারেন। হ্যাঁ, সোলারি হলুদ হলেও আমি বলবো খুব একটা খারাপ কিছু না, খুব ডিস্টার্ব কিছু। আমি কখনোই বলবো না যে খুব কঠিন গাছ করুন। হ্যাঁ, ক্যালকাটা 300 আছে, এগুলো করতে, মাস্কারা আছে, মনিকা বেলুচি আছে, এগুলো করুন। এগুলো খুব খারাপ রেজাল্ট আশা করি আপনারা পাবেন না। খুব সহজেই করা যায় এই গাছগুলো। দেখুন, গোলাপ মানেই কিন্তু একেবারে সহজ হয়ে যায়। এই কথাটা যারা গোলাপ করে আমি কখনোই আমি এর প্রতি ভালোবাসা, ডেডিকেশন না থাকলে গোলাপ ভালো করা সম্ভব না। এইটা মানে শেষ কথা বলছি, আমরা যে লেভেলের গাছ করি, আমাদের বৃদ্ধ মানুষ আছে না, যে হরিনাম জাপে, কৃষ্ণের অষ্টশতনাম জাপে, এরকম মালা জাপে, আমরা কিন্তু সবসময় গোলাপ আমাদের রাত্রে কতটা সাধনার মাধ্যমে এই গাছগুলো করা। সত্যি, যেটা সত্যি সেটা বললাম, হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে।
আমাদের ধ্যান জ্ঞান প্রাণে কিন্তু এই গাছগুলোই থাকে, যেখানেই যাই যখনই যাই যেভাবেই থাকে। বাট আপনাকে ছোট করছি না, এই জন্য কারণ আপনি অনেক জ্ঞানী এই গাছের ব্যাপারে। তারপরেও পৃথিবীতে সব ধরনের মানুষ থাকে, অল্প জ্ঞানী, স্বল্প জ্ঞানী, তারপরে তোমার মধ্যবিত্ত জ্ঞানী, তারপরে এর থেকে ভালো জ্ঞানীও থাকে। তো যারা একদম বিগিনার লেভেলের গাছ করতে চায়, মানে শুরু করতে চায়, যারা স্টার্টিং করতে চায়, যাতে তোমার এরকম ফিল না হয় যে আমি পারছি না, এই জায়গাটাতে পিছিয়ে যেতে না হয়, তো কি গোলাপ দিয়ে শুরু করতে পারে? আমি তো বলে দিলাম অ্যাভালাঞ্চ গ্রুপ দিয়েই শুরু করবে। তো হ্যাঁ, সঙ্গে আমি তো বললাম অ্যাভালাঞ্চ গ্রুপ আছে, টিনেকে আছে, সোলারি বললাম, ক্যালকাটা 300 করতে পারে, যে গাছগুলো খুব হার্ডি আছে, সহজে মরবে না, এই ধরনের গাছ। কিন্তু গোলাপ মরবে না বলে কষ্ট দিলে গোলাপ মারা যাবে, এইটুকুই, আর কিছু বলছি না, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার আমাদের বেস্ট ফ্লাওয়ার্স ফরএভার চ্যানেলে আপনার এই সুন্দর ইন্টারভিউটার জন্য। আর সবাই অনেক কিছু জানতে পারবে আপনার যে এই প্রসেসটা সয়েল মিডিয়ায় খুব সুন্দর গোলাপ করা যায়, সেটাও তোমার সাকসেসফুল হোক। আর আমরা চাই আপনি সামনের দিকে আরও এরকম সুন্দর সুন্দর এক্সিবিশনে আরও সুন্দর সুন্দর গাছ দেখান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।